হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আমি একটা কথা বলি, আমি অনেক সরি, আমি অনেকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই। তার কারণ হলো আমি কিছু পার্সোনাল ইস্যুর কারণে। সেকেন্ড হলো আমি আসলে খুবই সরি। আর ঈদুল আজহা তো আসছেই, আমরা অনেকেই জানি। আপনারা দেখেছেন যে আমি আমার চ্যানেলের লোগো আর চ্যানেলের থাম্বনেল পাল্টিয়ে ফেলেছি। আজকের দিন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব অ্যাক্রোব্যাট কিভাবে ইউজ করবেন। এটা খুবই ইজি একটা টিউটোরিয়াল, শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু জানতে পারবেন এক ভিডিওর মধ্যে। সো কথা না বাড়ায় আমরা ভিডিও স্টার্ট করে দিই। আর অবশ্যই একটা কথা, তার আগে একটা কথা বলিনি, কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলিনি। সো বেসিক্যালি আপনারা জানেনই, আমি আসলে চাচ্ছি AMD Ryzen 3 3200G নিতে। অবশ্যই দোয়া করেন, বা AMD Athlon নিব ইনশাল্লাহ, দোয়া করেন আমার জন্য, এটাই আমি চাই। আজকে ভিডিওটা আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি অ্যাডোব অ্যাক্রোব্যাট ইউজ করবেন। ইটস ভেরি ইজি টু ইউজ। সো আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। অ্যাডোব অ্যাক্রোব্যাট আপনারা নর্মালি ওপেন করবেন। এই সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন অ্যাডোবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। প্রথমত এখানে অনেকগুলো অপশন দেখবেন। যদি অ্যাকাউন্ট থেকে দ্যাটস প্রিটি গুড। অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইয়েস, তো এখানে অবশ্যই ওকেতে দিবেন যদি না দেওয়া থাকে। সো এনিওয়ে, সো এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে। আপনারা যারা নিজেরা যে কোনো অপশন চুজ করতে পারেন। যদি PDF ফাইল ওপেন করতে চান, আমার কাছে অন্তত না এখন PDF ফাইল, বাট আপনারা যারা নিজেরা ওপেন করে নিতে পারবেন, এটা হলো মেইন কথা। আর আরেকটা জিনিস হলো যে আপনারা এখানে স্ট্যাটাস ডিফল্ট দিয়ে দিতে পারেন, ডিলিটন। আর হলো এখানে কমেন্ট অ্যাড করতে পারেন, অর্গানাইজও করতে পারেন, অনেকগুলো অপশন আছে। এটা ইউআইটা আসলে সিম্পল। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখায়, কারণ জানি না আমার কাছে PDF ফাইল আছে কিনা। বাট এখানে উইন্ডোজ নতুন করে ঢালা হয়েছে, যার কারণে এখানে কোনো কিছুই নেই, সব ডাটা রিমুভ হয়ে গেছে। কারণ পুরানো যে ড্রাইভটা এটা ডিলিট করে দেন, নতুন করে উইন্ডোজ রিসেট আপ দিছি। এই হলো কথা, আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন করে উইন্ডোজ সেট আপ দিছি। আসলে অপশন ইউজ করে আপনারা করতে পারেন, খুবই ইজি আছে। ইয়োর কম্পিউটার, এখানে ইয়োর ফাইল স্ক্যান হচ্ছে আপনার যদি কোনো ফাইল স্ক্যান করতে চান তাহলে এখানে। আর সার্চ হচ্ছে হলো আপনি যে ডকুমেন্টটা, যে PDF যেটা আছে সেটা আপনারা সার্চ করে বের করে নিতে পারবেন। এই হলো মেন কথা। তো মনে হয় আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এটা ইউজ করবেন। আজকে ভিডিও এটুকুই। বাই ফ্রেন্ডস, আবার দেখাবে নেক্সট ভিডিওটা। ওয়েট করে আমি নেক্সট নতুন ভিডিও দিব। বাই বাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।